কুরবানি নিজে করা ভালো না কাউকে দিয়ে করানো? এখানে মানে কথাটার অর্থ হচ্ছে যে আমরা নিজের কুরবানি নিজে দিব, না কাউকে বলবো যে ভাই আমার কুরবানিটা করে দেন তো, আমার কুরবানিটা জবাই করে দেন তো। এটা এটা উত্তম কি? এ বিষয়ে উত্তম মত হচ্ছে যে নিজের কুরবানি নিজে করাই ভালো, যদি সে জবাই করতে জানে, সক্ষম হয়। এখানে এই কথাটা এই কারণে বলতে হচ্ছে যে অনেক মানুষ আছে যারা নিজে কোনোদিন পশু জবাই করেনি, সে কারণে তাকে জবাই করতে দিলে সে জবাই করতে পারে না, ওকে ভয় লাগে। কিংবা দেখা গেল যতখানি জবাই করার সময় কাটতে হবে ততখানি কাটেনি, তার আগে ছেড়ে দিয়েছে। কিংবা দেখা গেল কাটতে গিয়ে নিজেরই হাত পা কেটে বসে আছে, বা ওপর যারা ধরাধরি করছে ওদের অসুবিধা আছে। তো এরকম ব্যক্তিরা যেন ওকে দেয় যারা কুরবানি করতে চায়, জানে। কিন্তু যিনি জানেন, যিনি পারবেন, তিনি যেন নিজে কুরবানি করেন, কাউকে যেন কুরবানি করতে না দেন। এর কারণ হলো এই যে ইবাদত, যেটা ইবাদত সেটা নিজে করা বেশি ভালো। নিজের ইবাদতটি নিজে সম্পাদন করা বেশি ভালো, কারণ এটি হচ্ছে পূর্বতা, এটি হচ্ছে নৈকট্য লাভের বিষয়। আর নৈকট্য লাভের বিষয়টিতে প্রতিনিধি করে নৈকট্য লাভ নেওয়া, এটা বেশি ভালো না। ভালো হচ্ছে সেটা নিজে থেকে সম্পাদন করা। সে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভেড়াকে, চিৎকাবরা ভেড়াকে কুরবানি দিয়েছিলেন এবং নিজ হাতে তিনি কুরবানি দিয়েছিলেন। অথচ মানে এর বিপরীতেও পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিক কুরবানি করার আদেশ দিলেন। তো প্রতিনিধি করা জায়েজ আছে, তবে এই ইবাদতটি যারা নিজে করতে সক্ষম তারা যেন নিজেই এই কুরবানিটি করেন, কাউকে দিয়ে কুরবানি করার কোনো যৌক্তিকতা এখানে আসবে না। এবার আরেকটি প্রসঙ্গ আমরা নিব, এই প্রসঙ্গটি একটু গুরুত্বপূর্ণ, একটু বোঝা উচিত। সেটি হলো যে কুরবানি যখন আমরা জবাই করব তখন জবাই কতখানি কাজ, কতখানি কেটে দেওয়া, পশুর গলা কতখানি কাটলে সেটাকে জবাই বলা হয়। আর কেউ যদি সম্পূর্ণ জবাই করে দিয়ে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের হাড়, যেটা হাড় পর্যন্ত গেছে, সেটা যদি সম্পূর্ণ কেউ ছুটিয়ে দেয় তাহলে তার কি বিধান আছে? এই বিষয়টি এই কারণে বলছি যে আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের বিভিন্ন ফতোয়া বলেন বা সংশয় বলেন ঘোরাফেরা করে। তার মধ্যে একটি ঘোরাফেরা করে যে স্পাইনাল কর্ড কেটে দিলে পশু মারা যায়, আর পশু মারা গেলে ওটা মৃত পশু হয়ে গেল, ওটা কুরবানি হলো না, জায়েজ হলো না, আবার কুরবানি দিতে হবে। এরকম তথ্য আমি নিজে শুনেছি, দেখেছি। সেজন্য আমি এই বিষয়টি আগে এই জন্য বলছি যে জবাই কাকে বলা হয় শরীয়ত দৃষ্টিতে, আগে আমরা সেটা জানি। কতখানি পশুর গলা কাটলে তাকে শরীয়ত দৃষ্টিতে জবাই বলা হয়? ওলামায়ে কেরাম বলছেন যে 4টি জিনিস কেটে গেলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটি একটি সম্পূর্ণ জবাই ধরা হবে। গলার 4টি জিনিস কাটা। 1 নম্বর হলো যেটাকে বলা হয় হুলকুম, আরবি ভাষায় যেটাকে হুলকুম বলা হয়। হুলকুম হলো আসলে শ্বাসনালী, মানুষের গলাতে যে শ্বাসনালী আছে, ফুসফুস পর্যন্ত যেটা শ্বাস যাচ্ছে ও আসছে, সেটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো আলমারি, আরবি ভাষায় বলা হয়, সেটাকে বলা হয় খাদ্যনালী, যে রাস্তা দিয়ে খাবার যায়। তো খাবার নালী আর শ্বাসনালী, এটা হলো দুটি জিনিস। আর তৃতীয়টি হলো ওই খাবার নালীর দুই পাশে, গলার এই দুই পাশে দুটি বড় শিরা, দুটি বড় রগ আছে, যে দুটি রগ মাথায় রক্ত সাপ্লাই দেয় এবং উপর থেকে নিচে নিয়ে আসে। এই দুটি হচ্ছে আসল ধমনী, এছাড়াও আছে। তো এই দুটি রগ তাহলে খাদ্যনালী, শ্বাসনালী, খাদ্যনালী, আর এই খাদ্য ও শ্বাসনালীর দুই পাশে যে দুটি রগ আছে, সেই দুটি রগকে কেটে দিলে, সব মিলে এই 4টিকে কেটে দিলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে
একটি পূর্ণ জবাই হয়ে যায়। ওলামারা মতভেদ করেছেন এই 4টির মধ্যে 3টি করলে হবে কিনা। তার মধ্যে সবাই বলছেন শ্বাসনালী খাদ্যনালীটা জরুরি, আর এই 2টি রোগের মধ্যে একটা কাটলে কুরবানি হবে কিনা। তো ইনশাআল্লাহ সেটা হয়, সেটা জবাই হবে। এখন এই 3টি জিনিস, আর বিশেষ করে এই 4টি জিনিস যদি কেউ জবাই করার সময় কেটে দেয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে সেটাকে জবাই বলা হবে। উল্লেখ্য, জবাইকারীর কিছু আদব থাকতে হবে, আমরা ওটা পরে বলছি। আমি শুধু এখানে আপনাদের বুঝাতে চাচ্ছি যে জবাই কাজটা শরীয়তের দৃষ্টিতে কতখানি কেটে ফেলাকে জবাই বলা হয়। জবাইকারীর কিছু আদব আছে, যেমন সে যেন মুসলিম হয়, সে যেন বালেগ হয়, জবাইকারী যেন আল্লাহ তাআলার নাম নেয়। হ্যাঁ, তারপর আদব আছে পশুটাকে যেন কিবলামুখী করে শুয়ায়। আদব আছে জবাই করার পূর্বে ছুরি যেন ভালো করে ধার করে নেয়। আদবগুলোর মধ্যে পড়ে যেন পশুর সামনে জবাই না করা হয়। আদবগুলোর মধ্যে আছে পশুকে যতক্ষণ পর্যন্ত পশুর মধ্যে রূহ এবং রূহের আলামত থাকবে, মানে শরীর নড়াচড়া করবে, ততক্ষণে যেন তার চামড়া ছেলে না হয়। এ সকল কিছু জবাই এবং জবাই সংক্রান্ত কিছু আদব। কিন্তু তার পূর্বে আমাদের বুঝতে হবে যে জবাই আসলে শরীয়তে বলে কাকে। তো জবাই শরীয়তে বলে এই 4টি জিনিস যখন তার গলদেশে কেটে দেওয়া, তারপর ছেড়ে দেওয়া হবে, আর পশু তার নিজ অবস্থাতে যে রক্ত প্রবাহিত হবে সেই রক্ত প্রবাহ হয়ে যাবে, তারপর তখন সেই পশুটি বাকি কাজ মানুষ করবে। এখন কিছু মানুষ বলছে যে অনেক মানুষ এরকম 4টি জিনিস কাটার পরেও ছুরির আগা দিয়ে একটু গুঁতা দেয়, আর এই গুঁতাটা দেওয়ার কারণে ভিতর থেকে চলে যায় একদম হাড়ের কাছে, স্পাইনাল কর্ডের কাছে। স্পাইনাল কর্ডের ভিতরে আসলে একটা মজ্জা আছে, একটা ধমনী আছে। ওই সুতাটা, ওই ধমনীটা যদি কেটে দেওয়া হয়, তাহলে প্রত্যেক মানুষ তার সেন্সলেস হয়ে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে, মারা যাবে। তো এখন কেউ ছুরির যখন গুঁতা দেয় তখন ওই কর্ডটাতে যে লাগে, আর ওই সময় পশু একটু ঝিলে উঠে, মানে তাকে বেশি কষ্ট হয় এরকম করা। কিংবা এতখানি ছুরি চালিয়েছে যে স্পাইনাল কর্ড পর্যন্ত চলে গেছে বা ছুটে গেছে, তাহলে তার এই জবাই করা পশু জবাই হলো কিনা শরীরের দৃষ্টিতে। আমরা বলবো যে 4টি কাজ, খাদ্যনালী, শ্বাসনালী এবং 2টি ধমনী যদি কেটে গেছে, তাহলে শরীরের দৃষ্টিতে এটা জবাই হয়ে গেছে। এখন যদি মানুষের কোনো অজান্তেই অধিকটা কাটা হয়ে যায়, এতে কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি ছুরির ডগা দিয়ে যদি ভিতরে গুঁতা দেয়, তাহলে আমরা বলবো এটা শরীয়তের দৃষ্টিতে এটাকে বৈধ করা হয়নি, যে পশু জবাই করার পর এরকম একটা আরো গুঁতা দিতে হবে। তাই যদি পশুকে এটাতে কষ্ট হয়, তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে। আর সত্যিকারে কষ্ট হয়, কারণ বোঝা যায় ওই সময় এরকম করলে গোটা পশুটা কেঁপে ওঠে বা মানে ছিটকে যায় বা আর কিছু হয়। সেই জন্য এটা করতে হবে, কারণ এটাকে পশুকে অধিক কষ্ট দেওয়া হচ্ছে, সেজন্য অধিক কষ্ট দেওয়া যাবে। আর যদি কোনো ইচ্ছা বা অনিচ্ছাকৃত সম্পূর্ণ কেটে যায়, আর এদিকে জবাইকারের আদব গুলো ছিল প্লাস এই 4টি জিনিস কেটে গেছে, তাহলে আলহামদুলিল্লাহ জবাই হয়েছে, এবং জবাইয়ের পরে সেই কাজটা হয়েছে। সেজন্য যারা এই তথ্য দিয়েছেন তাদের এই তথ্য ভুল তথ্য। ফাকিহ ইবনু কুদামা রাহিমাহুল্লাহ, ইবনু হাজম রাহিমাহুল্লাহ এবং সালাফদের কিছু আসার, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে জবাই করার সময় যদি মাথা ছুটে যায়, তাহলে লা বাসা বিহি, এর কোনো অসুবিধা নেই, সেই পশুকে আমরা খেতে পারি এবং সেটা কুরবানি হিসাবে বৈধ হবে, অন্য সময় হিসাবে বৈধ।